জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার গোপাল সোনাদের মর্নিং সেবা। আমি কিভাবে খুব সহজে খুব সুন্দরভাবে আমার গোপাল সোনাদের মর্নিংয়ে সেবা করে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, মানে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু গোপালের কাছে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আসার পরেই কিন্তু আমার গোপাল সোনাদেরকে আদর করে আমি শয়ন থেকে তুলে নিয়েছি। আর এদিকে দেখো গোপাল সোনার মুখটা কত সুন্দর লাগছিল। যদিও ছিল দিনটা একাদশী, তার জন্য এখানে দেখো আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি, কারণ গোপালদেরকে যে স্নান করাবো। তো দেখো বন্ধুরা, পঞ্চামৃত তো 5টা জিনিস দিয়ে বানানো হয়, সেটা আমার কোনো না কোনো একটা ভিডিওতে অবশ্যই দেওয়া আছে। তো এবারে বলি প্রতিদিন নিত্য সেবা আমি কিভাবে করে থাকি। তো সর্বপ্রথম গোপালের কাছে এসে শয়ন থেকে তুলে নিয়ে গোপালদেরকে ভালো করে একটা ভেজা কাপড়, রুমাল বা ভেজা হাত দিয়ে গোপালের হাতটা ভালো করে মুছিয়ে নিই। তারপরে শুকনো একটা রুমাল দিয়ে মুছিয়ে নিই। তারপরে একটা গ্লাসে জল, আর জলের মধ্যে দিয়ে দিই তুলসী পাতা, কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু গোবিন্দ আমার একেবারেই সেবা গ্রহণ করবেন না। তার জন্য একটা তুলসী পাতা অবশ্যই দিতে হয়। আসলে গোপালের বা ভগবান বিষ্ণু, মানে ভগবানের সমস্ত জিনিসে তুলসী পাতা ছাড়া কিন্তু উনি একেবারেই চলতে পারেন না, মানে সেবা নিতেই চান না, নেবেনই না। তো ওর জন্য দেখো আমি কিন্তু প্রতিটা জিনিসেই আমি তুলসী পাতা দিয়ে দিই। তো তারপরে একটা গ্লাস জল আমি গোপালদেরকে সেবা দিয়ে দিই, এবং দেওয়ার পরে আবারও সুন্দরভাবে ভেজে মুখটা মুছিয়ে দিই। আসলে জল লেগে থাকে তো তার জন্য। তারপরে একটু সময় খেলতে দিই, তার এই ফাঁকে আমি সমস্ত কাজকর্ম, যে ঠাকুর ঘরে যে কাজকর্মগুলো থাকে, যেমন ধোয়া মোছা, জিনিসপত্র ধোয়া, এসব কিছু করে নিই। নেওয়ার পরে আর হ্যাঁ, অবশ্যই গোপালের কাছে কিছু খেলনা দিয়ে দিও, যাতে আমরা প্রতিটা বাচ্চা যেভাবে করি, ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে দিয়ে, মানে জল খাইয়ে দিয়ে কী করি না, একটুখানি বসিয়ে দিই। তারপরে কিন্তু কিছু সময় পরে আমরা খাওয়ার দিই, কারণ ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু বাচ্চাটা কিছু একটা খেতে চায় না। তো সেই সময়টা আমি সমস্ত কাজকর্ম করে নিই। তারপরে এসে গোপালকে আমি স্নান করিয়ে দিই। আর ওয়েদার অনুযায়ী কিন্তু আমি আমার গোপাল সোনাকে স্নান করাই। যেমন গরম, এখন যদিও গরমের সিজন চলছে, তার জন্য আমি সকাল সকালই স্নান করিয়ে দিই। তো দেখো গোপাল সোনাকে তো স্নান করিয়ে আজকে আমি এই ড্রেসটা পরিয়েছি, আর কি সুন্দর মিষ্টি লাগছে গোপাল সোনাকে। যদিও ছিল দিনটা চন্দন যাত্রা, তার জন্য একটু করে আমি কপালে চন্দন লাগিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি গোপাল সেবা করে থাকি বন্ধুরা। এবারে দেখো কিছু আমি একটা সেবা, এবারে গোপালকে আমি সেবা লাগাবো। গাছের কিছু আম পেকেছিল, সেই আম দিলাম এবং তার উপরে দিলাম তুলসী পাতা, আর একটা গ্লাস জল দিলাম, এবং এবারে আমি বীজ মন্ত্র বলে দিচ্ছি। এভাবে কিন্তু বলতে হয় 3বার করে প্রতিটা জিনিসে হাত দেওয়ার পরে, ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ, এটা বলে নিই। তারপরে দেখো একে একে ফুল দিয়ে গোপাল সোনাকে পুজো দিয়ে দিচ্ছি। এভাবেই আমি গোপাল সোনার কিন্তু পুজোটা করে থাকি। তারপরে কিন্তু অবশ্যই পুজোর পরে আর গোপাল যাতে সেবা করতে অসুবিধা না হয়, তার জন্য হাত থেকে বাঁশি আর মাথার মুকুটটা খুলে রেখে দিই সাইডে, যাতে গোপাল সোনা মাথাটা ভারী না হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এভাবেই তো আমি করে থাকি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর অবশ্যই গোপাল সোনার পুজোর সময় ঘণ্টির ধ্বনি কিন্তু অবশ্যই তোমাদেরকে করতেই হবে, ঘণ্টা বাজাতেই হবে। আর এদিকে দেখো এক হাতে প্রথমেই ধূপ, তারপরে দীপ, তারপরে রুমাল, তারপরে পাখা। তো এভাবেই দিয়ে দিই। তো আমার কিন্তু ভিডিওটাতে একটু গরমিল হয়ে গেছে, যেমন আমি প্রথমেই পাখা দিয়ে করেছি, তারপরে রুমাল দিয়ে। আসলে এটা কেটে কেটে করা হয়েছে, তো তার জন্য এইভাবে এডিটটা হয়ে গেছে। তো বন্ধুরা, আর একটা কথা, যে পাখাও কিন্তু ওয়েদার অনুযায়ী, শীতকালে পাখা না, ঠান্ডা লাগবে, তার জন্য যখন দেখছো যে গরম, তখন